ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তওবা ইস্তেগফার বা ইস্তেগফার ৭০ বারের কথা হয়েছে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে। আবার ১০০ বারের কথা হয়েছে। তার মানে এই না যে এর ভেতরে সীমাবদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আর এখান থেকে মনে হচ্ছে যে ৭০ এর অধিক বা ১০০ পড়তেন। তো এটাই লিমিট ছিল না, লিমিটেড সংখ্যা ছিল না। বরং আমরা যদি অন্যান্য হাদিসকে মিলাই এর সাথে তাহলে দেখতে পাই যে উনি আরো অধিক হারে ইস্তেগফার করেছেন, তওবা ইস্তেগফার করেছেন। যেমন এক হাদিসে রয়েছে, সহিহ গ্রন্থের হাদিস, আবু দাউদ তিরমিজিতে এসেছে। সাহাবী বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মজলিসে ১০০ বার এটা বলতে শুনতাম, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। কোন কোন বলেছে ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তাহলে প্রত্যেকটা মজলিসে যে কয়টা মজলিস করতেন সে কয়টা মজলিসে উনি এটা পাঠ করতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। উভয় বর্ণনা হয়েছে, উভয় বর্ণনায় বলা যেতে পারে। তাহলে তো তওবা ইস্তেগফারের সংখ্যা আরো বেড়ে গেল। এজন্য আমরা চেষ্টা করব অন্তত এইভাবে ৭০ বার ১০০ বার পড়ার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা ১০০ বার পড়ার চেষ্টা করব। আর এর উপরে যা পড়া যায় এবং অন্যান্য ইস্তেগফারের শব্দগুলি ব্যবহার আমরা করব। সাইয়্যিদুল ইস্তেগফার তো অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। তওবা ইস্তেগফারের দোয়া এটা মাঝে মধ্যে পড়বো, এর কোনো লিমিট নাই। এক কথায় আমরা যত পড়তে পারি ততই ভালো। তবে ৭০ বা তারও বেশি বা ১০০ অন্তত পড়ার চেষ্টা করব। বা যারা পারেন তারা পড়বেন ইনশাআল্লাহ। আর আনলিমিটেড যত পড়তে পারে, এর উপর সংখ্যা যত পড়তে পারে কোনো ব্যাপার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে প্রমাণ হলো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তি যেন শুভ সংবাদ যে তার সাহিফাতে, আমলনামায় বেশি বেশি ইস্তেগফার পায়। ওই ব্যক্তি যেন শুভ সংবাদ যে তার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার পাবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এরকম তওবা ইস্তেগফারকারীর। সুতরাং বলা যেতে পারে যে আপনি আনলিমিটেড ইস্তেগফার করতে পারেন, তওবা ইস্তেগফার করতে পারেন, কোনো সমস্যা নাই। বরং আরো ভালো কাজই করবেন। আরেকটা প্রশ্ন ছিল যে ১০ বার করে দরুদ পড়া সকালে সন্ধ্যায়, কোন কোন শেখ বলেছেন পক্ষে, কোন কোন শেখ বিপক্ষে বলেছেন। আবার উভয় সহিহ মানহাজের। তো এর কারণটা কি, কোনটা সঠিক? হ্যাঁ, এ বিষয়ে বলা যায় ক্লিয়ার কাট কথা যে একসময় শেখ আলবানী ওই মর্মে হাদিসটাকে হাসান বলেছিলেন এবং সহিহ তারগিবে এনেছিলেন। অর্থাৎ ১০ বার যে ব্যক্তি দরুদ পড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকালে এবং ১০ বার সন্ধ্যায়, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত লাভে ধন্য হবে। এই মর্মে হাদিসটিকে শেখ আলবানী হাসান বলেছিলেন। কিন্তু পরবর্তী এডিশনে উনি যখন গবেষণা করলেন আর দ্বিতীয়বারে লেটেস্ট গবেষণায় ওনার কাছে ধরা পড়লো যে হাদিসটা সহিহ নাই, হাদিসটা দাঈফ। এজন্য উনি পরবর্তী বলেছেন হাদিসটা দাঈফ। কারণ দর্শিয়েছেন এই কারণে দাঈফ। এক কথার আবেশ সমস্যা রয়েছে, ইনকিতা রয়েছে, হাদিসের ভিতরে বিচ্ছিন্নতা রয়েছে, সনদ বিচ্ছিন্নতা রয়েছে। তো এটা তার লেটেস্ট কথা, তো এটাই তো বলা উচিত। এখন কেউ যদি সে খবর না রাখে, আলবানির পুরানা কথা বলে, তার উপর নির্ভর করে যদি এই আগের কথাটা বলতে চায়, তাহলে এটা তার তাহকিকের দুর্বলতা। সুতরাং যে এই হাদিস অনুযায়ী বলবে তার কথাটাই জয়ীফ। যেহেতু হাদিস জয়ীফ, তার কথা জয়ীফ, যে সকাল সন্ধ্যা দরুদ পাঠ করলে এই হবে। বরং আনলিমিটেড আমরা এখন সময় পেয়ে গেলাম, আনলিমিটেড দরুদ পাঠ করবো এবং এটাই সহি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার বেশি নিকটবর্তী হবে যে বেশি বেশি দরুদ পাঠকারী হয়। আমরা বেশি বেশি দরুদ পাঠ করব আনলিমিটেড হবে। সুতরাং শুধু কেন ১০ তো একটা নিম্ন পর্যায়ে, এটা তো পারারই কথা।
10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100, 200, 300, 400 যে যা পারে পড়বে। বিশেষ করে জুমার দিনে এবং জুমার রাতে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পাঠ করতে বলেছেন। তো এই দিনগুলোতে আনলিমিটেড যে যত পারে পড়তে থাকবে। আল্লাহ যাকে যত তৌফিক দিয়ে পড়তে থাকবে আনলিমিটেড ভাবে, কোনো সমস্যা নেই। আর ওই 10 বারের হাদিস সকাল সন্ধ্যা পাঠের হাদিসটা জয়ীফ। এখনো যারা বলতে আছেন তারা এক প্রকার জয়ীফের প্রমাণ দিয়েছেন, গবেষণার ঘাটতি থেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।